ফ্রান্স প্রবাসী বাংলাদেশি লেখক, চিকিৎসক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এখন নিবিড় পরিচর্যা আছেন। শরীরে লাগানো হয়েছে ইনফিউশন পাম্প। গত শুক্রবার একটি সার্জারি হয়েছে তার। সার্জারি শেষে গতকাল রোববার বাসায় ফিরেছেন পিনাকি। ফেসবুকে এক পোস্টে তিনি জানিয়েছেন এই কথা। তিনি লিখেন, আমি বাসায় এসেছি, ভালো আছি, তবে বেশ কিছুদিন নিবিড় পরিচর্যা থাকতে হবে। নার্স বাসায় এসে নিয়মিত 2 বেলা ড্রেসিং করে দিয়ে যাবেন। ব্যথার জন্য সর্বক্ষণ যেন শরীরে ওষুধ দেওয়া যায়, তাই ইনফিউশন পাম্প লাগিয়ে দেওয়া হয়েছে। সারাক্ষণ একটি নির্দিষ্ট মাত্রায় পেনকিলার আর বমির ওষুধ ঢুকছে শরীরে। ডাক্তার বলেছে সারাক্ষণ এভাবে ব্যথার ওষুধ না দিলে যন্ত্রণায় পাগল হয়ে যেতাম। অ্যান্টিবায়োটিক চলছে, মুখ বিস্বাদ হয়ে আছে এতগুলো ওষুধে। এভাবেই এ সপ্তাহ চলবে। পিনাকি তার শারীরিক ঝুঁকি বলতে গিয়ে লিখেন, আমার ভিক প্লেটলেট সিন্ড্রোম আছে, তাই রক্ত জমাট বাঁধার ক্ষমতা কম। রক্তপাত বন্ধ হতে চায় না, অনেকটা ডেঙ্গু রোগীর মতো। আমার প্লেটলেট কাউন্ট অনেক কম, গায়ে অল্পতেই কালশিটে পড়ে। এটা একটি জেনেটিক সমস্যা, সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। সার্জারির সময় ভয় থাকে যদি রক্তপাত বন্ধ না হয়। আমার ছোটবেলায় নাক দিয়ে রক্ত পড়তো প্রচুর। এখনো সার্জারি হলে রক্তপাত বন্ধ করাটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এজন্যই নিবিড় পরিচর্যার দরকার হচ্ছে। সার্জারির ক্ষততে ড্রেন লাগানো আছে যেন রক্ত ভিতরে না জমে। তিনি আরও লিখেন, ইউটিউব চ্যানেলে ভিডিও হয়তো কাল থেকে দিতে পারবেন। 28 তারিখে ডাক্তার সিদ্ধান্ত নেবেন বাসায় থাকার সময়টা আরও দীর্ঘ করবেন কিনা। তবে ক্ষত শুকানোর উপরে সেটা নির্ভর করছে। আশার দিক উল্লেখ করে পিনাকি বলেন, যার জন্য সার্জারি, আমার সেই সর্বক্ষণের যন্ত্রণা থেকে যে মুক্তি পেতে যাচ্ছি তা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। তাই সব মিলিয়ে আমি ভালো আছি, আপনারাও ভালো থাকুন। ডেস্ক নিউজ আজকাল।